মিয়ানমারের রাখাইনে ২০১৭ সালের আগস্টে জাতিগত নিধনযজ্ঞ চালায় মিয়ানমারের সামরিক বাহিনী। ভয়াবহ ওই অভিযানে গণহত্যা, যৌন নির্যাতন ও বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী নিহত হন ১০,০০০ রোহিঙ্গা। এর প্রেক্ষিতে ২০১৯ সালে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালত আইজিসিতে মামলা করে আফ্রিকার দেশ গাম্বিয়া। চলতি সপ্তাহে আইসিজের শুনানিতে গণহত্যার অভিযোগ নাকচ করে মিয়ানমার দাবি করে রোহিঙ্গাদের বিরুদ্ধে পরিচালিত অভিযান গণহত্যা নয়, বরং সন্ত্রাসীদের বিরুদ্ধে বৈধ অভিযান ছিল। তবে এই দাবি মিথ্যা মন্তব্য করে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ বলছেন, আদালতে এরই মধ্যে গণহত্যার অভিযোগ প্রমাণিত হয়েছে। এবার আর অস্বীকার করে পার পাবে না মিয়ানমার। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। জাজমেন্টের ব্যাপারে যেই ডকুমেন্টারি এভিডেন্স যেগুলো দরকার ছিল অলরেডি কিন্তু দেয়া আছে। 70 দশকে বা 90 দশকে যেটা সম্ভব হয়নি, এবার কিন্তু সেটা সম্ভব হয়েছে, যার জন্য ইন্টেন্ট টু ডিস্ট্রয় প্রমাণ করাটা খুব একটা কঠিন হওয়ার কথা না। সেই কি বলে এভিডেন্সটা কিন্তু অলরেডি তাদের কাছে আছে, তো যার জন্য আমার মনে হয় না সেখানে খুব একটা চিন্তার ব্যাপার আছে। তবে মামলায় জয়ী হওয়ার চেয়ে রোহিঙ্গাদের প্রত্যাবাসনকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন এই বিশ্লেষক। প্রত্যাবাসন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখার পরামর্শ তার। ফেরত নেয়ার ব্যাপারে আমার হয় তামাদো বা আরাকান আর্মি এদের সাথে আজকে না কালকে বসতেই হবে। এই ট্রায়ালটাও চলতে থাকবে। ঠিক একইভাবে আরও কিছু করা যায় কি না, যে যার মাধ্যমে মিয়ানমারের সরকার একটা মনে করবে যে হ্যাঁ, এটা সমাধানে আমি যেতে পারি, আমার উপর প্রেশারও পড়ছে, কিন্তু সমাধানের জন্যও কিন্তু একটা উপায় আছে। ২০১৭ সালে জাতিগত নিধনের মুখে বাংলাদেশে আশ্রয় নেয় ১০ লাখ রোহিঙ্গা শরণার্থী। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা।